ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অভিযোগ করেছেন, কোটা আন্দোলনের সময় সাইবার ৭১ নামে একটি পেজ থেকে গুজব ছড়ানো হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বিবৃতি দিয়েছে প্ল্যাটফর্মটি। বুধবার প্রেরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রীর একটি বক্তব্যে সাইবার ৭১ সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে সেটি আসল এবং অফিসিয়াল সাইবার ৭১ কোনো পেজ নয়, বরং একটি দুষ্কৃতকারী চক্র আমাদের নাম ব্যবহার করে কিছু পেজ খুলে ভুল তথ্য শেয়ার করছে। এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে এবং আমরা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাসহ আমাদের সকল সদস্যকে অবগত করেছি। আমাদের অফিসিয়াল পেজে কোনো রকম ভুল তথ্য কিংবা গুজব প্রকাশ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রীকে অবশ্যই যারা এই তথ্য দিয়েছে তাদের তথ্য যাচাই করার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত ছিল। আমরা এই অপরাধ চক্রের বিরুদ্ধে প্রতিমন্ত্রী এবং সাইবার অপরাধ নিয়ে কাজ করা সকল ডিপার্টমেন্টের সাহায্য চাচ্ছি, যাতে তারা এই ভুয়া পেজগুলো পরিচালনাকারীদের শনাক্ত করতে এবং তাদেরকে উপযুক্ত শাস্তির পদক্ষেপ নিতে সাহায্য করে। প্রসঙ্গত, বুধবার বিটিআরসির কার্যালয়ে ফেসবুকের প্রতিনিধির সঙ্গে অনলাইনে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক। সাইবার ৭১ নামক পেজ থেকে গুজব প্রচার করা হয়েছিল মর্মে ফেসবুককে জানানো হয়েছিল বলে বৈঠক পরবর্তী সভায় জানিয়েছিলেন তিনি।